মোটামুটি যাত্রীদের চাপ পাচ্ছি, বিশেষ করে হচ্ছে উইকেন্ডে শুক্রবার আর শনিবার আমরা বেশি চাপ পাচ্ছি। না কোনো একজন হচ্ছে যাত্রী আমাদের হচ্ছে একটু ডিলাই হয়ে গেছে, বাট তাদেরকেও নিয়ে আসার জন্য আমাদের একটা বাস ওখানে রিজার্ভেশনে রাখা হয়। টিকিট তো ভালোই, 70 টাকা দিয়ে কেটেছি এবং সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালোই। এটা অনেক ভোগান্তি নাই, এটা অনেক ভালো একটা সার্ভিস হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর খামারবাড়িতে, যেখান থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর জন্য স্পেশাল বিআরটিসির শাটল বাস সার্ভিস চালু হয়েছে, যেখান থেকে আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিদিনই অসংখ্য যাত্রীরা যাতায়াত করছেন। আমরা এই বিষয় নিয়ে যাত্রী এবং টিকিট কাউন্টারে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গেই থাকুন। এখানে একজন ছিল, নিয়ে গেল কই? গত কয়েক বছরের তুলনায় এবার পূর্বাচলে আয়োজিত বাণিজ্য মেলার শাটল বাস সার্ভিস যাত্রীদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এতে বাণিজ্য মেলার সুবাদে শাটল বাস সার্ভিস থেকে বড় মুনাফা অর্জনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত বাণিজ্য মেলার জনপ্রিয় বাহন এখন বিআরটিসির শাটল বাস সার্ভিস। অন্যান্য বার শুধু কুড়ির বিষয়ের হয়ে শাটল বাস সার্ভিস সুবিধা থাকলেও এবার ফার্মগেট থেকে সুবিধা নিতে পারছেন বাণিজ্য মেলার যাত্রীরা। বিশেষ করে মতিঝিল এবং উত্তরা যাত্রীরা সহজেই মেট্রো রেলে ফার্মগেটে পৌঁছে শাটল বাসে করে বাণিজ্য মেলায় যেতে পারছেন, যেখানে গাড়ি ভাড়া করে বাণিজ্য মেলায় যাওয়া আসা করতে দর্শনার্থীদের 1000 টাকার উপরে ভাড়া গুনতে হয়, সেখানে শাটল বাসে সর্বোচ্চ 140 টাকায় আসা যাওয়া করা যাচ্ছে। ফার্মগেট থেকে শাটল বাসে করে বাণিজ্য মেলায় যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা এবং কুড়িল বিশ্বর থেকে 35 টাকা। এতে বাণিজ্য মেলায় ভ্রমণে যাত্রীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী এবং সহজ হয়ে গেছে। টিকিট তো ভালোই, 70 টাকা দিয়ে কেটেছি এবং সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালোই, যেহেতু যানজট নাই এবং হলো গিয়ে যানজট ছাড়া যাচ্ছি আর কি ঢাকা শহরে, তো ভালোই আলহামদুলিল্লাহ ভালো টিকিট কিনেছি এবং এই সার্ভিসটা খুবই ভালো করেছে। কারণ হলো গিয়ে আমাদের ওইখানে যে একটা হ্যাসেল পোহাতে হবে না, সো এখান থেকে আমরা একসাথে দুটো টিকিট একসাথে কেটে ফেলতে পারছি। এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা, এটার জন্য তাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। বিআরটিসি সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যেহেতু সার্ভিসটা দিচ্ছে, এটা অনেক ভোগান্তি নাই, এটা অনেক ভালো একটা সার্ভিস হচ্ছে। যেহেতু এক্সপ্রেসওয়ে যাচ্ছে সেহেতু এটা রিজনেবল প্রাইসে বলা যায়, যেহেতু মেট্রোর মতো আর কি, অনেকটা মেট্রো সার্ভিসের মতোই যা লোকাল বাস না, সেহেতু ভালো সার্ভিস। না, আমাদের কাছে ভালো লাগছে। আর আমি মূলত আজকেই ফার্স্ট যাচ্ছি, আমি এভাবে জার্নি করিনি, এত দূরে বাচ্চাদের নিয়ে যাচ্ছি, ভালোই লাগছে আমাদের। বাচ্চাকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছে, নাম কি তোমার? বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছ? কেমন লাগছে? ভালো। এবং মাত্র 45 মিনিটে ফার্মগেট থেকে বাণিজ্য মেলায় পৌঁছানো যাচ্ছে খুবই অল্প সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার কারণে। মেলা শুরুর প্রথম সপ্তাহে শাটল বাসগুলোকে যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকতে হলেও এখন চিত্র একেবারে ভিন্ন। যাত্রীরা লম্বা লাইন করে শাটল বাসে উঠছেন, ফলে ব্যস্ত সময় কাটছে বিআরটিসি টিকিট কাউন্টারে টিকিট বিক্রেতাদের। টিকিট বিক্রেতা বলেন, ছুটির দিনগুলোতে পাশাপাশি এখন প্রায় প্রতিদিনই বাসে মানুষের ভিড় লেগে আছে। বিশেষ করে দুপুর থেকে রাত অবধি লম্বা লাইন ধরে মানুষ বাণিজ্য মেলায় যাচ্ছে। ইনশাল্লাহ আমরা হচ্ছে মোটামুটি যাত্রীদের চাপ পাচ্ছি, বিশেষ করে হচ্ছে উইকেন্ডে শুক্রবার আর শনিবার আমরা বেশি চাপ পাচ্ছি। অন্যান্য ডেসে ওরকম চাপ এখানে পাচ্ছি না, মোটামুটি লেভেলের আর কি চাপ। আমাদের অ্যাভারেজ পার ডে 2 লাখ বা 2 লাখ সামথিং সেল হচ্ছে, সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত। যদি এরকমও হয় যে না কোনো একজন হচ্ছে যাত্রী আমাদের হচ্ছে একটু ডিলাই হয়ে গেছে, বাট তাদেরকেও নিয়ে আসার জন্য আমাদের একটা বাস ওখানে রিজার্ভেশনে রাখা হয়, যে না হয়তো বা কোনো একটা যাত্রী তার একটা জরুরি কাজে এঙ্গেজড হয়ে গেছে, তো তাদেরকে হচ্ছে আমরা জানার জন্য আমরা একটা স্পেশাল বাস ওখানে রেখে দিই, যে আমাদের স্টাফ সহকারে ওনারা চলে আসে। জনপ্রিয়তা ও বাণিজ্য মেলায় দর্শনার্থীদের চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনে 160টি শাটল বাস পরিষেবা দিলেও শুক্রবার যাত্রী চাপের কারণে বিআরটিসিকে 220টি বাস ছাড়তে হয়েছে। বিশেষ করে ফার্মগেট থেকে শাটল বাস সার্ভিস চালু করায় মেট্রো রেলের সুবাদে সহজেই রাজধানীর মানুষ বাণিজ্য মেলায় আসতে পারছেন। বাণিজ্য মেলার ক্রেতা দর্শনার্থীরা বলছেন, সুশৃঙ্খলভাবে শাটল বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। শুরুর দিকে মেলা থেকে ফেরার সময় বাস সংকট দেখা দিলেও এখন অহরহ বাস পাওয়া যাচ্ছে। বাসে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া হচ্ছে না, আবার যাত্রী পূরণের জন্য অপেক্ষাও করতে হচ্ছে না। কুড়িল থেকে বাণিজ্য মেলা অবধি খেপে সিএনজি অটোরিকশা সার্ভিস চালু হলেও শাটল বাস সার্ভিসের কারণে খুব সুবিধা করে উঠতে পারছেন না তারা। দর্শক, আমরা রাজধানীর খামারবাড়ি খেজুর বাগান থেকে বাসে উঠেছি। আমরা নামলাম এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিআরটিসি বাস স্টপ কাউন্টারে, যেখানে মাত্র 45 মিনিটে সাধারণ যাত্রীদেরকে নিয়ে বিআরটিসি বাসটি এসে পৌঁছালো। যাত্রীদের
অনেক উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেলাম। বিআরটিসির এই স্পেশাল শাটল বাস সার্ভিস পেয়ে তারা অত্যন্ত খুশি, তারা বিআরটিসিকে ধন্যবাদ জানিয়েছে এবং আমরাও যাত্রীদের সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম, তাদের মতামত জানার চেষ্টা করেছি। তারা অত্যন্ত খুশি বিআরটিসির এই স্পেশাল শাটল বাস সার্ভিস পেয়ে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নাজমুল হাসান, আজকের বিজনেস বাংলাদেশ।